আবারও খোলা হয়েছে পাগলা মসজিদের 13টি সিন্দুক। রেকর্ড পরিমাণ টাকা পাওয়ার আশা। শীঘ্রই শুরু হবে নতুন স্থাপনার নির্মাণ কাজ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স 4 মাস 18 দিন পর আবারও খোলা হয়েছে। আজ সকাল 8টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে 13টি দানবাক্সের টাকাগুলো 32টি বস্তায় ভরে টাকা গণনার নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। এবার গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় 4 শতাধিক মাদ্রাসা ছাত্র ও ব্যাংক কর্মকর্তাগণ। পর্যবেক্ষণে রয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা। এর আগে সর্বশেষ চলতি বছরের 12 এপ্রিল মসজিদের দানবাক্স খুলে গণনা করে 9,17,80,687 টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও স্বর্ণ, রূপা সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল। সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, আর এ কারণেই মূলত দূর দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন। না, পূর্বতে এমন মানত ছিল না, তারপরও এখন দেখে গেছি মানুষে মানত করতেছে, হয়তো মানত করতে পারি। আমার মানত আছে, মানতটা আদায় করবার লাগে আসছি। আমি আসছি নরসিংদী জেলা থেকে। আমার একটা মানত ছিল, কিছুদিন আগে আমার একটা সমস্যার মধ্যে পড়ছিলাম। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে 5.5 একর জায়গায় পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স অবস্থিত। প্রায় 250 বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। ব্রাউনবাড়িয়া থেকে তো মানুষের থেকে শুনছি এই মসজিদ আল্লাহর অনেক একটা খাস জায়গা। এটা তাইসা নামাজ পড়লে অথবা দান করলে নেক কোনো উদ্দেশ্য থাকলে আল্লাহ পূরণ করে। আমরা 2,500 থেকে আইছি, নানগঞ্জ 2,500 থেকে। মানে শখ লাগছে মসজিদটা দেখুন, এই জন্য আসছি। আমরা আশা করি কিশোরগঞ্জবাসীর কাছে এবং পাগলা মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে খুব দ্রুতই সেই মসজিদটা এবং কমপ্লিটলি নির্মাণ করা হবে। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরো বেশি সংখ্যক টাকা জমা হবে। আপনারা জানেন প্রায় 5.5 একর জায়গার আমাদের এই কমপ্লেক্সের নিজস্ব আছে। গত মাসে এই মাসের প্রথম দিকে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় এসেছিলেন, পাগলা মসজিদ পরিদর্শন করেছিলেন। তিনি বলেছিলেন টার্কিশ ডিজাইনে যেন একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স হিসেবে পাগলা মসজিদকে গড়ে তোলা হয়। প্রতি বছরের ন্যায় এবারও এই পাগলা মসজিদে বিপুল পরিমাণ অর্থ দান করেছে দেশি বিদেশি মুসল্লি এবং পর্যটকবৃন্দ। ধারণা করা হচ্ছে এবছর অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ টাকা পাওয়া যাবে। এখন শুধু অপেক্ষা কবে শুরু হবে নতুন স্থাপনার নির্মাণ কাজ এবং দেশবাসী দেখবে এক আধুনিক মনোমুগ্ধকর মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। মোহাম্মদ আল আমিন, OneNews24BD.com, কিশোরগঞ্জ।